নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। তো বন্ধুরা, বর্তমানে আমরা সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে ফেসবুকটি সবথেকে বেশি ইউজ করে থাকি। সেটা নতুন করে আবার বলবার প্রয়োজন নেই। আমাদের ব্যবহার করা এই ফেসবুক প্রোফাইলটি কবে খুলেছি সেটা আমরা জানি না। তবে বেশিরভাগ সময় আমাদের পরিচিত কিংবা অপরিচিত প্রোফাইলগুলোতে আমরা দেখতে পাই যে কবে তারা প্রোফাইলটি খুলেছে সেটা তাদের প্রোফাইলের অ্যাবাউট সেকশানে শো করে। যেমন এখানে আমার একটা প্রোফাইলের মধ্যে আমার ফেসবুকের জয়েন ডেটটি শো করাচ্ছে। এবার আপনাদের মধ্যে অনেকে চান যে আপনারা কবে ফেসবুকে জয়েন করেছেন সেটা শো করাতে, আবার অনেকে শো করাতে চান না, সেটা হাইড করে রাখতে চান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন এবং সেই ডেটটি কিভাবে আপনাদের প্রোফাইলে শো করাবেন কিংবা হাইড করবেন। তো তার আগে স্বাগতম জানাই টেক BGMWB চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। আর যারা আমার প্রত্যেকটি ভিডিও দেখছেন বাট এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়া ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন। তাহলে এবার চলুন সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটিকে ওপেন করবেন। এটা আপনারা ফেসবুক লাইট থেকেও করতে পারবেন। তো ফেসবুক অ্যাপসটিকে ওপেন করলেন, ওপেন করার পর এরকম ইন্টারফেসটি চলে আসবে। এরপর যে 3 লাইন মেনু অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন সি ইওর প্রোফাইল যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইলটি চলে আসবে। তারপরে দেখুন আমার এখানে ইনফরমেশনে কোথাও কিন্তু আমি কবে জয়েন করেছি ফেসবুকে সেটার কিন্তু ডেট এখানে নেই। এছাড়া আপনার আননোন পারসন কীরকম আপনার প্রোফাইলটি দেখে, তো তার জন্য কি করবেন, 3 ডট অপশানে ক্লিক করবেন। তারপর যে এখানে ভিউ এজ অপশানটি আছে এই ভিউ এজ অপশানে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনার আননোন পারসন আপনার প্রোফাইলটিকে কীরকম দেখে, সো সেরকম আপনারা দেখতে পাবেন। তো আর আননোন পারসন আমার কভার ফটো দেখতে পায়, প্রোফাইল ফটোও দেখতে পায়। প্রোফাইল ফটো যে গার্ড চালু আছে সেটাও তারা দেখতে পাবে, আমার নাম দেখতে পাবে, মেসেজের অপশানটি পাবে, আর এখানে 3 ডট অপশানটিও পাবে, আর এখানে ইনফরমেশানগুলো দেখতে পাবে, ফ্রেন্ডস পোস্ট এগুলো দেখতে পাবে। তো এখানে আননোন পারসনও আমার ইনফরমেশানে দেখতে পাবে না যে কবে আমি ফেসবুকে জয়েন করেছি। সো এরপর এটা করার জন্য, এটাকে শো করার জন্য আপনারা এখানে 3 ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে এডিট প্রোফাইল অপশানটি আছে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইল পিকচার এডিট করতে পারবেন, দেন কভার ফটো এডিট করতে পারবেন, তারপর বায়ো একটা অ্যাড করতে পারবেন, আর যদি অ্যাড করা থাকে তারপরে এডিট করতে পারবেন। তারপরে দেখুন এখানে ডিটেলস, এই ডিটেলসের ঠিক ডান সাইডে দেখুন একটা এডিটের অপশান আছে, এই এডিট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে জয়েন্ট ফেসবুক, এই জয়েন্ট ফেসবুক অপশানটির ঠিক নিচে একটা ফাঁকা ঘর আছে, এটাতে টিক করে দেবেন। এটাতে টিক করে দেওয়ার মাত্রই দেখুন একটা লেখা চলে আসছে উইল শো ইন ইন্ট্রো অ্যান্ড স্টিল পাবলিক, পাবলিকের কাছে এটা শো করে দেবে। তো এটাকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এখানে দেখুন ইনফরমেশানে কিন্তু জয়েন্টের ডেটটি চলে আসছে। এছাড়াও আপনি যদি প্রোফাইলে গিয়েও দেখেন এখানে দেখুন চলে আসছে। এছাড়া যারা হাইড করে রাখতে চান তারা সিম্পলি এই 3 ডটে ক্লিক করবেন, তারপর এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে যাওয়ার পর এখানে সাম ডিটেলসে আসবেন।
ডিটেলসের ডান সাইডে যে এডিট অপশানটি আছে, এডিট অপশানে ক্লিক করবেন। তারপর একদম নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে যে জয়েন্ট ফেসবুক এটা আছে, এখানে যে টিক মারা আছে এটাকে আনটিক করে দেবেন। এটাকে আনটিক করে দেওয়ার পর দেখুন ও নট সেভ ও নট শো ইন ইন্ট্রো বাট স্টিল পাবলিক, এটা পাবলিকের কাছে আর শো করাবে না। তো তারপর সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর দেখুন এখানে আর শো করাচ্ছে না। এরপর আপনি যদি প্রোফাইলে গিয়েও দেখেন, দেখুন এটা কিন্তু চলে গেল, এখানে আর শো করাচ্ছে না, এটা হাইড হয়ে গেছে। তো এটা খুবই একটা সিম্পল ব্যাপার, আপনিও মানে খুব সহজেই করতে পারবেন, একটু জাস্ট দেখে নিলেই। তো বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে বলে দিবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের এই একটা লাইকের মাধ্যমে আমি অনেক সাপোর্ট পাই। আর সাবস্ক্রাইব করে রাখলে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর বন্ধুরা, ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।